ঘুম থেকে উঠেই সকালবেলা মেয়েদের সবার প্রথম কাজ হচ্ছে ফ্রেশ হয়ে রান্নাঘরে আসা। তো রান্নাঘরে এসে দেখি যে এখানে আমার শাশুড়ি মাছ কেটে দিচ্ছে। কয়েকদিন আগে আমাদের বাসায় অনেকগুলো শিং মাছ আনা হয়েছিল। সবগুলো মাছই অনেক বেশি তাজা ছিল, এই জন্য আমরা পানির মধ্যে এভাবে রেখে দিয়েছিলাম। আর আজকে সকালে খাওয়ার জন্য রুটি বা অন্য কিছু করিনি। সবাই বলছিল যে সবজি দিয়ে খিচুড়ির মতো করে রান্না করে খাবে। আর আজকে অনেক বেশি দেরিও হয়ে গিয়েছে, সবাই যেহেতু খাবে এজন্য তাড়াহুড়া করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। সবজি বলতে এখানে দিয়েছি শুধু হচ্ছে গাজর আর আলু, আর আমাদের বাসায় অন্য কোনো সবজি ছিল না। আর দিয়েছি মুরগির মাংস। তো সব মশলা দিয়ে কষিয়ে এখন আমি চালগুলো ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর কয়েকদিন ধরে আমরা ভীষণ অসুস্থ, আমার প্রচণ্ড গলা ব্যথা, সাথে জ্বর কাশিও ছিল। আর আমার ছেলে মেয়ে দুইজন, ওরাও খুব অসুস্থ, ওদেরও জ্বর ছিল। আর এই তো এখানে আমি মশলা কষে তারপর পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আর কথা বলতে বলতে এখানে আমার খিচুড়ি প্রায় হয়েও গিয়েছে। আর এই দেখুন এখানে 11:30 বাজে, আমার মেয়ে এখন মাত্র ঘুম থেকে উঠলো। কয়েকদিন পর স্কুল যাবে, তখন যে সকালে কিভাবে ঘুম থেকে উঠবে আল্লাহই জানে। তো সকালবেলা খাওয়া দাওয়া শেষে বাচ্চাদেরকে খাইয়ে দুপুরে রান্না বান্না করতে আবার চলে এলাম। আর আমার ছেলে মেয়ে দুইজনকে খাওয়াতে খাওয়াতেই বেশিরভাগ সময় চলে যায়। আর শীতকালের দিন যেহেতু খুব ছোট থাকে, তাই সময়ের সাথে পেরে ওঠা যায় না। রান্না বান্না ছাড়াও কিন্তু একটা সংসারে অনেক ধরনের কাজ থাকে, পাশাপাশি দুইটা বাচ্চা পালাও কিন্তু মুখের কথা নয়। দুপুরে আজকে রান্না করব মূলা শাক। মূলা শাক অনেকের কাছে খেতে ভালো না লাগলেও আমার ভীষণ পছন্দ। এই তো কথা বলতে বলতে আমার শাক এখানে প্রায় হয়েও গিয়েছে। তারপর অপর চুলায় আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর অপর চুলায় ডালও বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব হচ্ছে শিং মাছ। এখানে আমি মাছের মধ্যে হলুদ লবণ মিশিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। দেখা যায় রান্না বাড়া শেষ করতে করতে 2টা বেজে যায়। তারপর ডালের মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে দিয়েছি। ডালও সিদ্ধ হয়ে গিয়েছে, তারপর টমেটো দিয়ে দিলাম। দুপুরের রান্না শেষ করে আমার 2 ছেলে মেয়েকে গোসল করিয়ে খাবার খাইয়ে আমার নিজের খাবার খেতে দেখা যায় 3:30 4টার মতন বেজে যায়। তো আস্তে আস্তে আমি সবগুলো মাছ এখানে ভেজে নিচ্ছিলাম। আর এই যে এখানে আমার ডাল রান্নাও কিন্তু শেষ। আর আজকে মাছ ভাজার সময় তেলগুলো এমনভাবে ফুটতেছিল। যাই হোক, এখানে আস্তে আস্তে আমার সবগুলো মাছ ভাজাও প্রায় শেষ। এখন আমি মাছগুলো রান্না করে নিব। এই তো এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ সমস্ত মশলা দিয়ে কষিয়ে তারপর মাছগুলো এখানে দিয়ে দিব। তারপর অপর চুলায় আমি টমেটো দিয়ে পুঁটি মাছ রান্না করব। পুঁটি মাছগুলো কালকে ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই তো এখানে আমি একটু সামান্য পানি দিয়ে নিব। তারপর সামান্য মাছগুলোকে সামান্য নেড়েচেড়ে পানির মধ্যে মিশিয়ে দিব। তো কথা বলতে বলতে আমার মাছ রান্না শেষ। এখন আমি ধনিয়া পাতা দিয়ে এগুলো উঠিয়ে নিব। আর অপর চুলায়ও টমেটো কষানো শেষ। এখন এখানে আমি মাছগুলো দিয়ে নিব। তারপর মাছগুলোকে ভালো করে নেড়েচেড়ে একটু টমেটোর সাথে মিশিয়ে তারপর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।